হুজুরির জায়নামাজ আতর রুমাল টুমাল এগুলোর দোকান, ও ডোলের বাড়ির ঠেলায় হুজুরির ওনে খদ্দেরই দাঁড়াতে পারে না। হুজুর কইছে বাবা একটু আস্তে কর। ওরা কয় কি যার যার পজিশনে তার তার মতো বাড়ি, আমরা এখানে 1.5 লাখ টাকা দিয়ে পজিশন নিছি, আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবসা করব, আপনারা যেভাবে পারেন করেন। মূল ইমাম সব মানুষ একটু ছোট দোকান দিয়েছে, বেতন পায় 4,000 টাকা, ওই দুই কিছু ডলি বা তার দিয়ে খাই বসতে পারে, তারা ওইভাবে সাফাই রাখে। ইমাম সাহেব কি এর কদিন মধ্যে কয়ে পারে না, ওরাতে ডোল টগর বাজায় রাত 12টার পরে তো ঘুমাবে। সব গুছাই গাছায় যখন দোকানটা বন্ধ হয়ে যায়, শাটার টানিয়ে দিয়ে ভিতরে শুইছে, ইমাম সাহেব সেই সময় খালি জের একটা মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি উঠছে। ওরা কাছে কি আরেন কাজে পজিশন বা 1.5 লাখ টাকা দিয়ে নেয়া মাইকের এরা যারা আছে মাইকে লাগে, ওকে অ্যাড কি জানেন, সামনের পর বড় ধুমসা বক্স একটা লাগাই দিয়ে দিন রাত ভরে ডিজে না কি কয় ডোলের বাড়ি ঠেলায় পাশাইলিরা কিনারে সে এতে পারে না। পাশে এক হুজুরির জায়নামাজ আতর রুমাল টুমাল এগুলোর দোকান, ও ডোলের বাড়ি ঠেলায় হুজুরির ওনে খদ্দেরই দাঁড়াতে পারে না। হুজুর কইছে বাবা একটু আস্তে কর। ওরা কয় কি যার যার পজিশনে তার তার মতো বাড়ি, আমরা এখানে 1.5 লাখ টাকা দিয়ে পজিশন নিছি, আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবসা করব, আপনারা যেভাবে পারেন করেন। মূল ইমাম সব মানুষ একটু ছোট দোকান দিয়েছে, বেতন পায় 4,000 টাকা, ওই দুই কিছু ডলি বা তার দিয়ে খাই বসতে পারে, তারা ওইভাবে সাফাই রাখে। ইমাম সাহেব কি এর কদিন মধ্যে কয়ে পারে না, ওরাতে ডোল টগর বাজায় রাত 12টার পরে তো ঘুমাবে। সব গুছাই গাছায় যখন দোকানটা বন্ধ হয়ে যায়, শাটার টানিয়ে দিয়ে ভিতরে শুইছে, ইমাম সাহেব সেই সময় খালি জের একটা মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি উঠছে। ওরা কাছে কি আরেন কাজে পজিশনে বা 1.5 লাখ টাকা দিয়ে নেয়া তোকে পজিশনে দিন ভরে আকাম করছিস, আমার পজিশনে ফজর পর্যন্ত এই করব, এতক্ষণ ঘুমাইতেই ফজর বাদ ঘুমোতে ফজর পর্যন্ত ঘুমাতে দেব না। দেহি শয়তানের দল মাইকির ব্যবসা কোয়ানে যায়। খেয়াল রাখবেন প্রতিবেশীর দিকে, এমন খেয়াল রাখবেন যাতে প্রতিবেশী যেন কষ্ট না পায়। ওই লোকটা সবচাইতে ভালো, এদিক দেখেন, ওই লোকটা সবচেয়ে ভালো অরিজিনাল ভালো যেই লোকটারে তার প্রতিবেশী ভালো বলে। প্রতিবেশী আমি আপনাদের এখানে আসছি, একদিন হাসি খুশি আনন্দ ফুর্তি করে গেলাম, টুপিটা মাথায় পাগড়ি পুগড়িতে নামাজ কালাম পড়িয়ে গেলাম, আপনার মুড়ি ভাবা কুতুবু লাগতাম। বাড়ি যাই আমার প্রতিবেশীর কাছে শুনি দেন কবে কিন্তু হুজুর একটা ওরে মানুষের ডায় কীর্তিনে গোয়া শুনতি আই ঠেলে বেড়া দেয় উল্টো পাল্টা, আর ও আমাকে পাশের লোকের কোনো খবর রাখে না, আর তারে মানুষে ওয়াজ করতে ডাকে। যদি এই কথা কয় আমার বাড়ির পাশের থেকে, তাহলে আমি ভালো মানুষ না। আপনারা যাবেন, যদি আমার প্রতিবেশীরা বলে না আমাদের মৌলানা অমায়িক, কামাই রোজগারের একা খায় না, প্রতিবেশীরা দিয়ে খায়, বেড়া দিতে গেলে দেখে শুনে দেয়, এভাবে যদি প্রশংসা করে তাহলেই আমি ভালো মানুষ। কথা কন আল মুজাহিদু মান জাহাদা নাফসা, নফসের সাথে জিহাদ করা সবচাইতে বড় জিহাদ। নফসরে কন্ট্রোল করতে পারলেই আপনি সব ভালো কাম করতে পারবেন, আর নফসরে যতক্ষণ কন্ট্রোল করতে না পারবেন কোনোদিনও ভালো কাজ করা সম্ভব না। এই জন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারেম, নফসে কোনোদিন ভালো চায় না, নফসের সাথে জিহাদ করে হারামকে ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। কি কি হারাম জানা আছে না? মালে ভেজাল দেওয়া হালাল না হারাম? একটু কান। দুধে পানি মিশানো হালাল, দুধে পানি মিশানো হালাল, আইটেলা হালাল, মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে মামলা করা, দাড়ি কাটা, দাড়ি চাষা, দাড়ি ছাটা, বেপরদা করা, গালাগালি করা, গীবত শিকায়ত, একটু কইতে থাকেন যেগুলো হারাম। ইত্তাকিল মাহারেম, এই হারামগুলো আপনি ছেড়ে দেন, তাকুন আবাদান নাস, তাহলে হবেন সবচেয়ে বড় আবেদ। 2 নম্বর আরেকটা কথা হুজুর বললেন, আমি ওয়াজ করব অন্যদিক, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও কে? তৎকালীন ধনী হযরত ওসমান গনি। আমিও সবচেয়ে বড় ধনী হতে চাই, আপনারা চান আর না চান জানি না, কারণ আল্লাহ যদি আমার কিছু পয়সা করি বেশি দিত, পরাণ ভরি একটা মাদ্রাসা করতে পারতাম, অনেক মাদ্রাসা দান করতে পারতাম, মসজিদ টসজিদ দিতে পারতাম, গরিব গুরাবাকে দিতে পারতাম। আমার দিতে ভালো লাগে, দিতে ভালো লাগে, এই জন্য আমি সবচেয়ে বড় ধনী হতে চাই। নবী পাক বললেন তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল শিখাই দেব, করবেন? আপনারা করবেন? রাজি আছেন? আমলটা করবেন? সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ যা দেশে তাই পাইয়ে খুশি থাকেন।
আল্লাহ যা দেশে তাই পেয়ে, নইলে সারা দুনিয়া দিলে আপনি ধনী হতে পারবেন না। সহিহ হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন বনিয়াদের লা তামলাউ বনি আদম বাতানু বনি আদম, বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। হাদিসের অংশ ভুলে গেছি। বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। সারা দুনিয়ার মালিক যদি আল্লাহ কেউরে বানায় দেয়, সারা দুনিয়ার মালিক, এখন তো ভাগযোগ করে খাচ্ছি, 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘে 2 বিঘে 10 লাখ 20 লাখ 1 কোটি 5 কোটি ভাগ ভাগ করে খাচ্ছি। যদি সারা দুনিয়ার অর্থের মালিক একজনরে বানায় দেয়, তাহলে সেই লোকটা কত বড় ধনী দুনিয়ার দিক দিয়ে। এই লোকটা যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আগে তো সম্পত্তি যা ছিল সবাই ভাগযোগ করে খেতাম, পরে কায়দা কিলে মেরে আল্লাহ তোমারে একারে মালিক বানাই দিয়েছে, আমাকে কামলা কিষেন বানাই দিয়েছে, তোমার বাড়ি কাটি পিঠে খাই। এই এত বিশাল সম্পদের মালিক হয়ে তোমার মনের মধ্যে কিরম খুশিটা কদি? হুজুর বলেন, যদি কেউ এরকম বানাই দিয়ে তারা জিজ্ঞেস করেন যে তোমার এখন কেমন লাগে, ও কি জবাব দেবে জানেন? ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী, একটা দুনিয়া দিয়ে কি হয়? আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যেত। একটা দুনিয়ায় কিছু হয় না। আর যদি আপনাকে আল্লাহ যা দেশে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার দিক দিয়ে আপনি দুনিয়ার ব্যাপারে তাকাবেন নিচের দিক, আর আখেরাতের ব্যাপারে তাকাবেন উপরের দিক, তাহলে আপনার ভালো থাকা সম্ভব, ভালো হওয়া সম্ভব। নিচের দিক তাকাবেন, আপনি যে ক্লাসে আছেন তার চেয়ে গরিব এলাকায় আছে না নাই? তাদের চাইতে আপনি ভালো আছেন না নাই? আর ধর্মের ব্যাপারে তাকাবেন উপর দিক, তাহলে আপনার ইবাদত করা সহজ হবে। আরে কপাল, আমিও যেমন একজন মানুষ, মাওলানা আবুল বাশার তেমন একজন মানুষ, আরে আমিও যেমন একজন মানুষ, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তেমন একজন মানুষ ছিলেন। কত ইবাদত বন্দেগী করে কত উপরে চলে গেছে, আমি তার সামনে কি? আমিও যেমন মানুষ, আমার মহল্লার আব্দুল খালেক মোল্লা তেমন মানুষ, সে তবলিগে 3টে চিল্লা লাগাইছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, সে লোকটা টুপি পাগড়ি জুব্বা সবকিছু ব্যবহার করে, সুন্নত একটাও ছাড়ে না। আমি তার সামনে কি? এতটুকু উপরের দিক তাকাইলে আপনার আমল করার প্রতি আগ্রহ বাড়বে। এই জন্য হুজুর বলেন, ওয়ারদাবিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হইতে চাও, তাহলে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট থাকো। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মনেতে কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আর্থিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুক রাখো পরের কাছে হাত পাতা না লাগে, ঠিক না? ফকির একটা শুয়ে শুয়ে বিক্রি করতেছে, শোয়া বৈরির মাথার দ্বারে ভাঙ্গা তাল, ওর মধ্যে কয়টা পয়সা, 2টার নোট, 3-4 ছিঁড়া 5 টাকার নোট। এর মধ্যে একটা খোড়া ফকির হাঁটতে পারে, ও বগলে মাছ বাঁধাইয়া ডাঙ্গাতে আইসে, ওর কাছে আইসে দেয় যে ও শুয়ে রয়েছে, ওর প্লেটে তেমন পয়সা করি নাই। আর এক আটা ফকির দোকানে ঘুরে ঘুরে ভালোই কালেকশন করছে, আইসা ওর প্লেটের মধ্যে ওর ব্যাগের বারো 5টা টাকা দিয়ে দিচ্ছে। সাংবাদিকরা দেখে ছবি টবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছিলাম, এই ওয়াজালও সেইতে শিখছি, তো ফেসবুকে দিয়ে দিছে। সাংবাদিকরা বলতে, তুমিও ফকির, ও ফকির, ফকিরে ভিক্ষে দেয় নাকি? তো ওই ফকির বলতেছে, আমার ভাই শোয়া ফকির, মানুষে ফকির দেখলে সাধ্য অনুযায়ী এড়াই চলো, ওর কাছে খুব একটা আসে না। আমার তো ঠ্যাং একখান ভালো আছে, একখান খোলা বাস বাঁধায় হাঁটতে পারি, আমার ভাই মোটেই হাঁটতে পারে না। আমি 12 দুয়ার ঘুরিয়ে কেউ না দিতে চাইলে তার পিছনে 10 কদম দৌড়াইয়া কালেকশন করে নিয়ে আসছি। ওর সে আল্লাহ আমার বেশি দিয়েছে, আমার ভিক্ষের একটা জাকাত আছে, তো তাই আমার বাইরে 5 টাকা দিয়ে গেলাম। বহুত বড় লোক, লাখ লাখ কোটি কোটি টাকা দোকানে নিয়ে পুঁজি নিয়ে বসে আছে, ব্যবসা করতেছে। সকালবেলা ফকির যে যদি ভাত মতো, বাবা আমারে কিছু দেন, বাবা মাপ চাই, এখনো বনি করিনি, 60 করিনি, মাপ চাই। 5 টাকা দিলি হয়ে যায়, সে মাপ চাই, হইরিও মাফ করে দেয়। তো দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে 60 করতে না পারিস। আমিও আইছিলাম 60 করতে, আমি বললাম না, তো তুই না করলে আমার কি, কথা কর না কেন? এমন দোয়া দিয়ে দিয়েছে, সকালে দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। দিন ভরে কাস্টমার আসে, অন্য দোকানে তো কিনে নিয়ে যায়, উনি বসে রয়েছে দিয়ে দেয়। আল্লাহ তোমার মতো এইরকম বড় লোকের চাইতে ওই ফকির 1000 গুণে ভালো, ঠিক কি ঠিক না? দাঁড়াও সিকান্দার সে ও মর্দে ফকির আওলা,
जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ है। হাজার হাজার রাজা বাদশাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের জুলার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, যেই ফকিরের ভিক্ষার অংশ আর এক ফকিরের যাকাতের ভিতরে দিতে পারে, ওই ফকির আল্লাহর কাছে হাজার হাজার শিল্পপতি কোটিপতিদের চাইতে ভালো। আপনাকে ধনী বানাইতে হলে সংক্ষিপ্ত বক্তব্য, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছে, যে হালাতে রাখছে, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও, ছোট্ট আজ, সবচেয়ে বড় মোমেন, সবচেয়ে বড় ইমানদার যদি হইতে চাও, ইমান 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 জিকির করলে হবে না, মুখে দাবি করলে হবে না। ছোট্ট একটা কাজ, ইমানদার, শ্রেষ্ঠ ইমানদার হওয়ার জন্য হুজুর বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। একে অপরে গায়ে গায়ে মিলে মিশে প্রতিবেশী বসবাস করো, প্রত্যেকের দিকে প্রত্যেকে সুনজরে রাখবা, সকলের প্রতি সকলে ইহসান আর করুণার নজর রাখবা, মহব্বত আর ভালোবাসা রাখবা, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবা। তোমার বাড়ি সুন্দর বানাইছো, যার রাস্তা আছে প্রতিবেশী বাড়ি যার রাস্তা নাই, গরিব মানুষ তার জায়গা নাই, তোমার জায়গা থেকে 2 হাত জায়গা ছেড়ে দাও। কমপক্ষে বাড়ি যার জন্য একটা অ্যাম্বুলেন্স বাড়ি ঢোকার রাস্তা দিবা। এনি টাইম মানুষ রুগী হতে পারে, রুগীরে দূরে টেনে নেওয়া কষ্ট, একটা অ্যাম্বুলেন্স যাতে ঘরে যেতে বাড়ি যেতে পারে এমন একটা রাস্তা তুমি তারে দিবা। প্রতিবেশীর পাশে গাছ লাগাইতে গেলে এমন কায়দায় লাগাবা যাতে তার ক্ষতি না হয়, ওয়াল করলে এমন ভাবে করবা যাতে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। বড় বিল্ডিং বানাইতে গেলে খেয়াল রাখবা যাতে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। গাছপালা লাগাইলে লক্ষ্য রাখবা যেন তার উঠানে ছায়া পড়ে ফসল নইতে কষ্ট না হয়। দোকানদারি করবা, ব্যবসা বাণিজ্য, পাশের ভাইয়ের দোকানে কষ্ট না হয়, ক্ষতি না হয়। তুমি মাইকের ব্যবসা করো, মাইকের ব্যবসা, এই মাইকের এরা যারা আছে মাইকে লাগে, ওকে অ্যাড কি জানেন, সামনের পর বড় ধুমসা বক্স একটা লাগাই দিন রাত ভরে ডিজে না কি কয় ঢোলের বাড়ি ঠেলায় ফাঁসাইলিরা কিনা বেছে যেতে পারে না। ফাঁসে এক হুজুরির যায় নামাজ, আতর, রুমাইল টুমাইল এগুলোর দোকান, ও ঢোলের বাড়ি ঠেলায় হুজুরির ওনে খদ্দেরই দাঁড়াতে পারে না। হুজুর কইছে, বাবা একটু আস্তে কর। ওরা কয় কি, যার যার পজিশনে তার মাত্র বাড়ি, আমরা এখানে 1.5 লাখ টাকা দিয়ে পজিশন নিচ্ছি, আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবসা করবো, আপনারা যেভাবে পারেন করেন। মূল্য ইমাম সব মানুষ একটু ছোট দোকান দিয়েছে, বেতন পায় 4,000 টাকা, ওই দিয়ে কিছু ডলি বা তার দিয়ে খাই বসতে পারে, তারে ওইভাবে সাফাই রাখে। ইমাম সাহেব কি এর কতদিন মধ্যে কয়ে পারে না, ওরাতে ডোল ডগর বাজায় রাত 12টার পরে তো ঘুমাবে। সব গুছাই গাছায় যখন দোকানটা বন্ধ হয়ে যায়, শাটারটা নিয়ে ভিতরে শুইছে, ইমাম সাহেব সেই সময় খালি জের একটা মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি উঠছে। ওরা কাছে কি আরেন কাজে পজিশনে বা 1.5 লাখ টাকা দিয়ে নিয়া, তোকে পজিশনে দিন ভরে আকাম করছিস, আমার পজিশনে ফজর পর্যন্ত এই করবো, এতক্ষণ ঘুমাইছি, ফজর বাদ ঘুমাতে, ফজর পর্যন্ত ঘুমাতে দেবো না। দেহি শয়তানের দল মাইকের ব্যবসা কোয়ানে যায়। খেয়াল রাখবেন প্রতিবেশীর দিকে, এমন খেয়াল রাখবেন যাতে প্রতিবেশী যেন কষ্ট না পায়। ওই লোকটা সব চাইতে ভালো, এদিক দেখেন, ওই লোকটা সবচেয়ে ভালো, অরিজিনাল ভালো, যেই লোকটারে তার প্রতিবেশী ভালো বলে। প্রতিবেশী, আমি আপনাদের এখানে আসছি, একদিন হাসি খুশি আনন্দ ফুর্তি করে গেলাম, টুপিটা মাথায় পাগড়ি পুগড়িতে নামাজ কালাম পড়িয়ে গেলাম, আপনার মুড়ি ভাবা কুতুবু লাগতাম। বাড়ি যাই আমার প্রতিবেশীর কাছে শুনে দেন, কবে হুজুর একটা ওরে মানুষের ডায় কীর্তিনে গোয়া শুনতি, আই ঠেলে বেড়া দেয় উল্টো পাল্টা, আর ও আমাকে পাশের লোকের কোনো খবর রাখে না, আর তারে মানুষ অস্কর্তি ডাকে। যদি এই কথা কয় আমার বাড়ির পাশের থেকে, তাহলে আমি ভালো মানুষ না। আপনারা যাবেন, যদি আমার প্রতিবেশীরা বলে না আমাদের মৌলানা অমায়িক, কামাই রোজগারের একা খায় না, প্রতিবেশীরা দিয়ে খায়, বেড়া দিতে গেলে দেখে শুনে দেয়, এভাবে যদি প্রশংসা করে তাহলেই আমি ভালো মানুষ। কথা কন।